আমার ভালোবাসার মানুষটার ইচ্ছেগুলো পূরণ করতে আজকে সারাদিন তাকে নিয়ে ঘুরলাম। একটা সময় সবাই বলতো নিজের পছন্দে ভালোবাসার মানুষটাকে বিয়ে করলে বিয়ের 2 দিন পর নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। কিন্তু আমার মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষটার প্রতি ভালোবাসা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজ আমরা ম্যাচিং কাপল ড্রেস পরে বের হয়ে পড়লাম। প্রথম মনে হয় সুমাইয়াকে অন্য একটা রিক্সাতে দিয়ে আমি আরেকটা রিক্সাতে উঠছি। হঠাৎ করেই তার রিক্সাটা না দেখে আমার বুকটা কেঁপে ওঠে। সত্যি বলতে আমি তাকে এত পরিমাণ ভালোবাসি যে সে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হলে আমি পাগল হয়ে যাই। পুরান ঢাকাতে রিক্সা দিয়ে আসার পর এখানে আমরা জ্যামের মধ্যে আটকে যাই। ওই যে দূরে দেখতেছেন সে মন খারাপ করে রিক্সার মধ্যে বসে আছে। তো আজকে তার মনটা ভালো করার জন্যই আমি চেষ্টা করব। যেতে যেতে হঠাৎ তাদের রিক্সা আর আমাদের রিক্সা একসাথে হয়ে যায়। আমাদের যে রিক্সাওয়ালা মামা ছিল সেই রিক্সাওয়ালা মামাও আমাদেরকে চিনতো। যেখানেই যাই না কেন আমরা আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। আপনারা দোয়া করবেন যেন এভাবে আপনাদের ভালোবাসাটা সারা জীবন ধরে রাখতে পারি। আমাদের রিক্সাতে যে রিক্সাওয়ালা মামাটা ছিল তাকে দেখে আমার প্রচন্ড খারাপ লাগতেছিল। এত পরিমাণ গরম, তারপরে সে কি কষ্ট করে রিক্সা চালাচ্ছে। বাবারা এমনই হয়, বাবারা তাদের সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে যায়, অথচ দিন শেষে বাবারা এবং পুরুষরা কিছুই পায় না। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, তার জামাটা ছিঁড়া ছিল। খুব ইচ্ছে করতেছিল তাকে একটা নতুন জামা কিনে দেওয়ার, বাট তাকে কিভাবে কি বলবো আমি নিজেই বুঝতেছিলাম না। যাই হোক, আজকে আমরা আসছি রমনা পার্কে। এখন রমনা পার্কে ঢুকে পড়লাম। ঢুকার পর সুমার মনটা দেখলাম আগের তুলনায় অনেক বেশি ভালো হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা বিয়ের পর 2 থেকে 3 বার আসছি, বাট আজকের দিনটা একটু স্পেশাল। সে সাথে আবার আমরা ম্যাচিং ড্রেস পরে আসছি। আমাদেরকে সেম ম্যাচিং ড্রেসে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। সুমাইয়া মাঝে মাঝে আমাকে বলে যে তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে। ইভেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে কাকুলিয়াপুর থেকে দূরে থাকার জন্য। ভালোবাসার কথা না হয় বাদই দিলাম ভাই, আমি অতটাও ছোট লোক না যে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে আমার বউয়ের বান্ধবীকে বিয়ে করব। সারাদিন রমনা পার্কে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যায়। সাইফানকে নিয়ে সন্ধ্যার পর বাহিরে আমরা কোথাও থাকি না, তাই সুমাইয়া আর সাইফানকে আগেই বাসায় পাঠাই দিই। এখান থেকে একটা পিওর অথেন্টিক কাঁচা আমের শরবত খাইলাম, যেটা খাওয়ার পর আমার শরীর থেকে গরম একদমই চলে গেছে। বাইরে থাকলে আমার সারাদিন শুধু খাইতেই মন চায়। আমি আর ভাই অনেক কিছুই খাইলাম। তারপর বাসায় যেহেতু যাওয়ার আগে তো কিছু নেওয়া লাগে। এমনিতেও বাসায় গিয়ে রান্না বান্না করার মতো এনার্জি কারোই থাকে না। সেই কথা ভেবে এখান থেকে কাচ্চি নিয়ে নিলাম। একটা বিষয় কি জানেন, আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে সেই মানুষগুলো আর যাই হোক আপনার খারাপ কখনো চাইবে না। আমার লাইফে আমি অনেক মানুষের সাথেই চলছি এবং অনেক মানুষের সাথেই কথা হয়েছে, কিন্তু এই ভাইটার মতো একজনও ছিল না। এই ভাই আমাকে সবসময় ইন্সপায়ার করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। বাসায় আসার পর প্রচন্ড গরমের কারণে আমার শরীর খুবই খারাপ লাগতেছিল। তারপরে আমি সুমাইয়াকে কিছু বুঝতে দিই নাই। কারণ হচ্ছে আমার শরীর খারাপ লাগতেছে এটা বললে সুমাইয়া আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। তাই বাসায় ঢুকে সবার প্রথমেই আমি সুমাইয়াকে নিজের হাতে খাওয়াই দিতেছিলাম। নিজের হাতে বউকে খাইয়ে দিলে নাকি ভালোবাসা বাড়ে, এজন্য ম্যাক্সিমাম সময়ে আমি সুমাইয়াকে নিজের হাতে খাইয়ে দিই। আমাদের সাথে সাইফানও নিজের হাতে অনেক মজা করে খাইতেছিল। দিন যতই যাইতেছে সাইফান বড় হইতেছে, তার সাথে সে নতুন নতুন ঢঙ্গও শিখতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।